আমাদের দুতলার ফ্ল্যাট নাকি ভাড়া দিছো তুমি? হ্যাঁ দিছি। কি সত্যি ভাড়া দিছো? ভাড়া দিব না? বুঝলাম না, তাহলে আমরা থাকবো কোথায়? তোরা থাকবি কই ওইটা আমরা কিভাবে বলবো? তুই তো ভালো একটা চাকরি করস, ভালো টাকা পাস, একটা রুম দেখা জায়গা, আমাদের ফ্ল্যাট আমরা ভাড়া দিছি, তোর কাছে জিজ্ঞাসা করবো কেন? মানে কি এখন আমরা ভাড়া থাকবো? থাকবি। তোর কি এখন টাকা পয়সা কম আছে? চাকরি করস, ভালো একটা কোম্পানিতে, ভালো একটা বেতন পাস, এটা ভাড়া থাকবি, কদিন পর একটা বাড়ি করবি। আমি করি নাই, কষ্ট করে আমি তো এই বাড়ি করছি। তুই একটা বাড়ি কর, সেখানে তুইও ফ্ল্যাট বানা, বাসা ভাড়া দে। আমিও তো এটা চাই একজন বাবা হিসেবে। আমি করছি না পরিশ্রম করে? আর তোর যদি ভাড়া থাকতে অসুবিধাই হয় তাহলে বৌমার বাপের বাড়ি চইলা যা, ওইখানে যে ঘর জামাই থাক। হ্যাঁ। তোর শ্বশুর তোর টাকা পয়সা কম নাই, ওনারে বল কিছু টাকা পয়সা তোরে দিতে, দিয়ে হেল্প করতে। কি বলেন আপনি? আপনার এই বুইরা দামরা পাটা একটা ছেলে কি আমার বাপ মা দেখবে? আমার বাপ মা ওরে চালাবে? আপনাদের দায়িত্ব কর্তব্য নাই? মা, বাবা, আয় মা, বাবা, কি হয়েছে? মা, কি হয়েছে বৌমা? আপনাদেরকে সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজতেছি, এতগুলো ডাক দিছি, সারা নিলেন না কেন? বলো, তোমার শ্বশুরের তো সারা দিতে আসছে, তুমি শুনো নাই? এত সারা বাড়ি তন্ন তন্ন করে খোঁজার কি আছে? আমরা তো এখানেই আছি। আমরা কি বাসা ছেড়ে কোথাও গেছি? কি হয়েছে আশরাফ, চিল্লাচিল্লি করতেছিস কেন? চুপ করে আছো কেন? বলো না কেন? বলো। হ্যাঁ তারাও বলতেছি। আচ্ছা বাবা, আমাদের দুতলার ফ্ল্যাট নাকি ভাড়া দিছো তুমি? হ্যাঁ দিছি। কি সত্যি ভাড়া দিছো? ভাড়া দিব না? বুঝলাম না, তাহলে আমরা থাকবো কোথায়? তোরা থাকবি কই ওইটা আমরা কিভাবে বলবো? তুই তো ভালো একটা চাকরি করস, ভালো টাকা পাস, একটা রুম দেখা জায়গা, আমাদের ফ্ল্যাট আমরা ভাড়া দিছি, তোর কাছে জিজ্ঞাসা করবো কেন? মানে কি এখন আমরা ভাড়া থাকবো? থাকবি। তোর কি এখন টাকা পয়সা কম আছে? চাকরি করস, ভালো একটা কোম্পানিতে, ভালো একটা বেতন পাস, এটা ভাড়া থাকবি, কদিন পর একটা বাড়ি করবি। আমি করি নাই, কষ্ট করে আমি তো এই বাড়ি করছি। তুই একটা বাড়ি কর, সেখানে তুইও ফ্ল্যাট বানা, বাসা ভাড়া দে। আমিও তো এটা চাই একজন বাবা হিসেবে। আমি করছি না পরিশ্রম করে? আর তোর যদি ভাড়া থাকতে অসুবিধাই হয় তাহলে বৌমার বাপের বাড়ি চইলা যা, ওইখানে যে ঘর জামাই থাক। হ্যাঁ। তোর শ্বশুর তোর টাকা পয়সা কম নাই, ওনারে বল কিছু টাকা পয়সা তোরে দিতে, দিয়ে হেল্প করতে। কি বলেন আপনি? আপনার এই বুইরা দামরা পাটা একটা ছেলে কি আমার বাপ মা দেখবে? আমার বাপ মা ওরে চালাবে? আপনাদের দায়িত্ব কর্তব্য নাই? আপনার ছেলেকে দেখার, ছেলের বউকে দেখার? আপনি আমাদের কাছে পারমিশন নিছেন একবারও রুমটা ভাড়া দেওয়ার আগে? হ্যাঁ, ওই রুমে আমরা থাকি। এখন আমরা কোথায় যাব? শোনাবো। গলা নামায় কথা বলো। আমরা তোমার শ্বশুর শাশুড়ি, এই বাড়ির মালিক এখনো আমরা। সো হিসাব করে কথাবার্তা বলবা। আমাদের দরকার হয়েছে, আমরা ফ্ল্যাট ভাড়া দিছি। তোমাদের দরকার হবে, তোমরা বাসা ভাড়া নিয়ে থাকবা না ফ্ল্যাট বানায় থাকবা, সেটা তোমাদের ব্যাপার। এখন চলে যাও। কোথায় যাব? যাও। হ্যাঁ, আপনি আঙ্গুল নামায় কথা বলেন, বুঝতে পারছেন? এখনো কিন্তু আমার হাজবেন্ডের টাকা এই সংসার চলে, বৌমা, বুঝতে পারছেন? আপনারা দুইজন যদি দুই বেলা তিন বেলা খান, হ্যাঁ, বস্তায় বস্তায় করে যে খান, খাবারগুলো কোথা থেকে আসে? আপনারা কামাই করে এনে দেন আমার হাজবেন্ডকে টাকা? এই আমি কামাই করে এই বাড়িটা বানাইছি। এই বাড়ি থেকেই আমি বাচ্চার লেখাপড়া করাইছি, বড় করছি, চাকরি নিয়ে দিছি। তারপরে সে ইনকাম করা শিখছে। আর তুমি তার আগে শেখেনি। তো একটা জিনিস ভুলা যাইতাছো, তোমার শ্বশুরের পেনশনের সব টাকাই কিন্তু আশরাফ নিয়ে গেছে। ওনার যদি এই টাকাগুলো থাকতো না, এতদিন আমরা বসে বসে খাইতাম, আমাদের কোনো কষ্টই হইতো না। হ্যাঁ, আপনারা যেভাবে খান, এভাবে বৈশা বৈশা খাইলে না রাজার গুলো ফুরায় যায়, বুঝতে পারছেন? বুঝলাম না বৌমা, খাইলে আমরা আমার পোলারটা খাই, তোমার বাপেরটা তো আর খাই না। তোমার মুখ সামলায় কথা বলেন আপনি, বুঝতে পারছেন? আমার হাজবেন্ডের খান। আমার হাজবেন্ড হয় আপনাদের ছেলে আগে ছিল, যখন আমার সাথে বিয়ে হইছে না, এরপর থেকে না ও আপনাদের ছেলে নাই। কথা বলছ না কেন? হাজবেন্ডটা কই পাইছো? তোমার মায়া ওয়াইয়া দিছে? আমি জন্ম দিছি। মা, অনেক কথা বলছো, এবার আমাকে একটু বলতে দাও। আচ্ছা বাবা, আমি একটা জিনিস বুঝলাম না, তোমাদের যদি টাকারই প্রয়োজন হয় আমাকে তো বলতে পারতো। আমি কি কম টাকা ইনকাম করি? সামান্য কিছু টাকার জন্য তুমি ফ্ল্যাট ভাড়া দিছো, এখন কি আমি ঘর জামাই থাকবো? এই বেয়াদব, তোকে বলি নাই? এই মনে নাই তোকে বলি নাই? আমাদের যখন যেটার প্রয়োজন হতো আমরা কি দুহাত ভরে চাইতাম? এই দুহাত ভরে চাইতাম? তোর বউর কাছে কি আমরা একটা হাড়ি ভরা খাওয়ান চাইতাম? আমরা এক মুঠো ভাত চাইতাম, যেটুকু খেয়ে আমরা বেঁচে থাকবো। তোর বউ কী করছে মনে নাই? এই তোর কাছে আমি সামান্য ওষুধ খাইতাম, মেডিসিন খাইতাম, তার জন্য 50 কিংবা 100 টাকা চাইতাম। তুই আমাকে দিসলি? কোনোদিন সুস্থভাবে সঠিকভাবে তো আমাকে টাকাটা দিস নাই। এই যে শুনেন, 50-100 টাকা না,
ওষুধ লাগবে আপনি মাসে একবার বলবেন, 6 মাসে একবার বলবেন, আপনাকে ওষুধ আইনা দেওয়া হবে। আর তাই বলে এটা না যে আপনি প্রতিদিনই বলবেন যে আমাকে 100 টাকা দাও, আমাকে 200 টাকা দাও। আপনার ওষুধের পিছনে প্রতি মাসে 5 থেকে 6,000 টাকা খরচ হয়। আপনার এই যে বউ আছে না, তার পিছনে প্রতি মাসে ওষুধের খরচ 10 থেকে 12,000 টাকা হয়। আর আপনাদের দুইজনের যে দিনে রাতে যে খাবারগুলো খান না, ওইগুলোর পিছনে আছে না মাস শেষে 10-12,000 টাকা খরচ হয়। ভালো মন্দ খান কোথা থেকে? আমি যদি দিন 30,000 টাকাও খরচ করি, তবু আমি যতটুকু সময় বাঁচবো জানি না আল্লাহ তাআলা আমাকে কতটুকু সময় বাঁচাবে, তোমার শাশুড়িকে কতটুকু সময় বাঁচাবে, তবু আমার টাকা শেষ হবে না। এই সয় সম্পত্তি, টাকা, ব্যাংক ব্যালেন্স সবকিছুর মালিক এখনো আমি। আমি তোমাদেরকে দয়া করে এই বাসায় থাকতে দিছিলাম, আমি আর তোমাদেরকে এই বাসায় রাখবো না, রাখবো না, রাখবো না। বেয়াদব, তোকে কি আমি মানুষ করার চেষ্টা করি নাই? তোকে কি আমি লেখাপড়া কম শেখাইছি? আসলে একটা মানুষ কথা বলে না যে শুধু লেখাপড়া করলেই শিক্ষিত হওয়া যায় না, সুশিক্ষায় শিক্ষিত হতে হয়। আমি ব্যর্থ, আমি একজন বাবা হিসেবে তোর কাছে ব্যর্থ। আমি তোকে সুশিক্ষিত বানাতে পারিনি। তোর মনে পড়ে না, সামান্য কটা টাকার জন্য আমি যদি তোর কাছে যেতাম, মেডিসিনের টাকার জন্য তোর কাছে যেতাম, তুই আমার সঙ্গে কেমন ব্যবহার করতি? ঋতু, আমি তাহলে চলে গেলাম অফিসে। বাবা আশরাফ, অফিস যাচ্ছি বাবা। হ্যাঁ যাচ্ছি। কিছু বলবা? যদি কিছু বলো তাড়াতাড়ি বলো, আমার হাতে সময় নেই, অফিসে আজকে জরুরি মিটিং আছে। ওই শোন একটু, বৌমা নাকি দুধওয়ালাকে দুধ দিতে নিষেধ দিয়ে দিছে। তো আমি তো দুধ না খেলে অসুস্থ হয়ে যাই, 2-3 দিন থেকে দুধ খাচ্ছি না, শরীরটাও ভালো যাচ্ছে না, একটু বলে দিস। আমাকে খাও, আমি তোমার এই মুখের মধ্যে ঢুকি, আমাকে সিবাই সিবাই খাও। বুঝলাম না তোমার সমস্যাটা কি? আমি নিষেধ করছি দুধওয়ালাকে, তোমার বৌমা করেনি। কারণ বাজার সদার যে দাম, তুমি তো কোনো খোঁজখবর রাখো না, সবসময় বাসায় বসে থেকে এই যে পেপার পড়ো না, পেপার পড়ো আর খালি চা গিলো। তুমি কি জানো বাজারে জিনিসপত্রের কি দাম? মাছ, মাংস সব কিছুর দাম মানে ধরা ছোঁয়ার বাইরে। সবই ঠিক আছে, কিন্তু আমি দুধটুকু না খেলে তো সুস্থ থাকতে পারি না বাবা এই বয়সে। তোমার সুস্থ থাকা লাগবে না, তুমি মরো। তুমি মরলে তুমিও বাঁচবা, আমিও বাঁচবো। যত সব পিছন থেকে দেখে মোটটা নষ্ট করে দিল। দরজা বন্ধ করো। দেখছো খাম্বার মতো দাঁড়ায় আছে, দরজা বন্ধ করো। স্টুপিড। হ্যাঁ রে, এই ছিল আমার কপালে। আমার শেষ বয়সে এসে একটা পেনশনের টাকা পেলাম, সেটাও তোরে দিয়ে দিলাম। তুই কিনা আমার সঙ্গে এমন করতেছিস। আমার একটা কিছু করতে হবে, এভাবে চলবে না। তোর মা মেডিসিন খাবে, এক মুঠো ভাত খেয়ে মেডিসিন খেয়ে ঘুমাবে, সেটা পর্যন্ত তার ভাগ্যে জোটেনি। বৌমা, এই দেখো না আমার চশমাটা যেন কি হয়েছে, কেমন আফসা আফসা দেখা যায়। কিছু টাকা দাও না, তোমার শ্বশুরে পাঠাইয়া এটা ঠিক করাই আনি। আর আমার কাশিটাও বাড়ছে, একটু বাড়াই দিও, টাকা ওষুধ আনতে হইব। আপনারা কি আমাদেরকে টাকার মেশিন পাইছেন? হ্যাঁ, যখন ইচ্ছা তখন আপনারা আইসা আমাদের কাছে টাকা চাবেন, মানে এটিএম বুথ পাইছেন, আইসা কার্ডটা এমনি ঘষা দিবেন আর টাকাগুলো সব বের হয়ে যাবে, তাই না? না আসলে চশমাটায় না অনেকদিন ধরে ঝাপসা ঝাপসা দেখতাছি, বুঝছো? এখন না ঠিক করাইলে একদম দেখতেই পারবো না। তুমি তো জানো আমি চশমা ছাড়া একদম ভালোভাবে চোখে দেখি না, তাহলে বাড়ির কাজ কাম কেমনে করবো? তুমি দাও। আর পোলাই তো তোমার শ্বশুর সব টাকাই নিয়ে গেছে। পোলাই কইছে যখন যা লাগে মা তোমার বৌমার তো চাইও, তোমার বৌমায় দিয়া দিব। আপনার ছেলে তো আমার কাছে বস্তা ভরে টাকা দিয়ে গেছে না, তার জন্য আপনারা আমার কাছে যখন ইচ্ছা তখন টাকার জন্য আসবেন, আর আমি যখন ইচ্ছা তখন দিয়ে দিব। ও তো আর কিছুদিন আগে আপনাদেরকে কাশির ওষুধ এনে দিলাম। কিছুদিন আগে দাও না বৌমা, 3 মাস আগে দিচ্ছ, তাও এক পাতা ওষুধ। এক পাতা ওষুধ থাকে 10টা 12টা, অত কবেই শেষ হয়ে গেছে। 1 টাকাও নাই, কোনো টাকা টাকা দিতে পারবো না। আমার পোলা কামাই করে না তোমার কাছে দেয়? আপনার ছেলে কামাই করে আমার কাছে দেয় বিধায় আমি টাকাগুলো অযথা নষ্ট করবো, সেটা তো হবে না। হ্যাঁ, এই সংসারটা আমার চালাইতে হয়, এই সংসারটা আমার গোছায় রাখতে হয়। আমার সংসারে কখন কয় টাকা ভাঙতে হয় না ভাঙতে হয় সেটা হিসাব কি আপনার ছেলে নেয় না? আচ্ছা ঠিক আছে, তাহলে লাগতো না। জান, যে তোমার শ্বশুরের যে ফল ফ্রিজে চাবিটা দাও না, একটু বাইর করি। ফল কি কিনা দিয়ে গেছিলেন? হ্যাঁ, কিনা কি ফ্রিজের মধ্যে রেখে দিছিলেন? ফলের কেজি কত জানেন? 1 কেজি আপেলের দাম হচ্ছে 350 টাকা। 1 কেজি আপেলের থেকে যদি আপনার হাজবেন্ড আধা কেজি আপেল খায় ফেলে, আমরা খাবো কি? হ্যাঁ, পুরো মাছটা কিভাবে নিব? মেহমান আসলে তাদেরকে কি দিব? না তোমাদের তো শরীরে কোনো সমস্যা নাই, তোমার শ্বশুরের দেখো না কত রোগ, ডাক্তারের জন্য বলছে ফল টল খাইতে, এর জন্য আর কি চাইছিলাম। কোনো ফল নাই, জান। ঠিক আছে, সকালের নাস্তা
নাস্তা কি এখনো খান নাই? আমি কি আপনাদেরকে কুলে বসাইয়া তারপর খাওয়া দিব? আম্মা আসেন, আপনি আমার কুলে বসেন, আমি আপনাকে নাস্তা খাওয়াই দেই। না, নাস্তা তো পাই নাই, যাই দেখি পানি ভাত। ওইগুলাই খাবেন যারা করছিলেন সকালে নাস্তা, ওইগুলো আপনার ছেলে আর আমি খাই ফেলছি। যান। ডাক্তারে তো পানি ভাত খেতে নিষেধ করছে আমার। পানি ভাত না খাইতে পারলে একটা কাজ করেন, আপনি আর আপনার হাজবেন্ড আমার মাথাটা চিবা চিবা খান। আচ্ছা ঠিক আছে, লাগবে না। জান না কিসের জন্য? টাকার একদম মেশিন পেয়ে গেছে গা, যখন তখন তাদেরকে টাকা পয়সা দিতে হবে। উফ, সাত সকালবেলা মেজাজটাই গরম করে দিচ্ছে, ফালতু কোথাকার। মনে পড়ছে? মনে পড়ছে এবার তোর? শোন, সামান্য কোনো বিষয় নিয়ে তোর কাছে বা বৌমার কাছে গেলে তোর অনেক অত্যাচার করতি, কোনো কথা শুনতি না। তোর বাপে আর আমি কয়টা খাই, তাও বৌমা ঠিক করে আমাদের খাইতে দিত না, ঠিক করে কিছু দিত না, ওষুধ এনে দিত না। যদি বলতাম যে বৌমা ওষুধ তো শেষ, তোমার শ্বশুরের হাঁপানি, এইটা ওইটা, বৌমা কত খারাপ ব্যবহার করতো। বলতো আমাদের পিছনে নাকি মাসে অনেকগুলো টাকা ব্যয় হয়। তাছাড়া তোর বউ প্রতিনিয়ত কত টাকা খরচ করে পার্লারে, শপিংয়ে, তখন তো কোনো কিছু হয় না। আমাদের জন্য 2 টাকা খরচ করলেই তার গায়ে লাগে। তাছাড়া আমাদের ঠিক কইরা ওষুধ তো দূরের কথা, ডাক্তারে বলছে তোর বাবারে দুধ খাইতে, ফলমূল খাইতে, এগুলাও খাইতে দেয় না, দুধালারে না কইরা দিচ্ছে। তাছাড়া ফল তো ফ্রিজে আছে, কিন্তু ফ্রিজ সব সময় তালা মারা থাকে, কোনো কিছু একটা ধরতে গেলে তোর বড় অনুমতি লাগে। কেন? আমাদের কে সংসারে কোনো দায়িত্ব নাই? তুই তো আমাদের একটা মাত্র ছেলে, আমাদের তো আর কোনো ছেলে মেয়ে নাই। এই জায়গা সয় সম্পত্তি সব তো তোর নামই, কিন্তু আজকে বাধ্য হয়ে উপরে ফ্ল্যাট আমাদের ভাড়া দিতে হলো আমাদের খরচের জন্য। তোর বাবার পেনশনের টাকাও তো তুই সব নিয়ে গেছিস। কি বলছিস যে আমাদের যাবতীয় যা খরচ আছে সব নাকি তুই দিবি? কই, এখন তো 1 টাকাও দিতেছিস না। তোর বউ অনেক অত্যাচার করে আমাদের, তুই তো দেখোস, কিছু তো বলস না তোর বউ রে। এবার বুঝতে পারছি কেন তোরা ফ্ল্যাট ভাড়া দিছ। আসলে মা বাবা, আমি না স্বার্থপর সন্তান, একদম স্বার্থপর সন্তান। এই যে বাবা মা আমার জন্য এত কিছু করছে, কষ্ট করে আমাকে লালন পালন করছে, অথচ আমি আমার বউ আমাদের কাজটাই করে গেছি, কখনো জিজ্ঞেস করি নাই বাবা তুমি খাইছো কিনা, মা তুমি খাইছো কিনা, তোমাদের কিছু লাগবে কিনা। যদি তোমরাও আসো আমাদের কাছে চাইতে, আমরা সব সময় ইগো দেখাতাম, সব সময় খারাপ ব্যবহার করতাম। আজকে না আমার চোখটা খুলে গেছে, আমার চোখ খুলে গেছে, আমি বুঝতে পারছি আমি এতদিন অন্যায় করছি, চরম অন্যায় করছি তোমাদের সাথে। বাবা আমি আমার ভুলের জন্য লজ্জিত বাবা, ক্ষমা করে দাও বাবা। শোন বাবা, সন্তানের কোনো ভুলে বাবা মার কাছে অনেক বড় হয়ে থাকে না। তোকে ক্ষমা করার কিচ্ছু নাই, শুধু জাস্ট একটু তুই যেন ভুলটা বুঝতে পারিস, সেজন্য আমাদের তোর মা মিলে আমি মিলে একটা নাটক করতে হয়েছে, বুঝতে পারছিস? আমরা ফ্ল্যাট ভাড়া দেই নেই, তোর ফ্ল্যাট তোরে আছে, এই বাসাও তোর থাকবে, তুই সব কিছু নিয়ে থাকবি, তুই ভালো থাক, তোর মা এবং আমরা এটাই চাই। তুই শুধু একটু মানুষের মতো হ, মানুষকে ভালোবাসতে শেখ, তাতে আমাদের বড় পাওয়া। তোর বউ খারাপ হইতে পারে, কিন্তু আমরা তো খারাপ না, আমরা চাই তোর সবসময় ভালো হোক। আমরা তো জানি উপরে তোরা থাকস, কেন ভাড়া দিতে যাব? আর মার প্রতি এইটুকু বিশ্বাস নাই যে মা তো কখনোই এই ফ্ল্যাট ভাড়া দিবে না, এখানে আমরা থাকি। তোর বউর একটু শিক্ষা দেওয়ার জন্য এই কাজটা আমরা করছি, নাহলে কখনোই করতাম না। আসলে আব্বা মা, আমার এই কাজটা একদম করা ঠিক হয় নাই। এতদিন আমি ভাইবা আসছি, আপনারা আমার শ্বশুর শাশুড়ি। আজকের এই ঘটনার পর থেকে আমি আপনাদেরকে কখনোই শ্বশুর শাশুড়ি মনে করব না, নিজের বাবা মা মনে করব। আসলে আমার এই কাজটা করা ঠিক হয় নাই, আপনারা আমাকে মাফ করে দেন। থাক বৌমা, তুমি যে তোমার ভুল বুঝতে পারছো এইটাই অনেক কিছু। তোমার তো আমরা ছেলের বৌমা আনি না, মেয়ের মতো দেখি, আমরা কিছু মনে করি নাই, এর জন্যই তো আমরা সব কিছু মাইনা নিছি। তুমি যাও, রুমে যাও। দেখছো ঋতু, যে মানুষগুলোকে আমরা দিনের পর দিন অবহেলা করছি, যাদের সাথে অন্যায় করছি, সেই মানুষগুলা আমাদের কত ভাবে, আমাদের নিয়ে কত চিন্তা ভাবনা করে। ঠিক আছে বাবা, যা, কান্না করার কিছু নাই, সব কিছু আগের মতোই থাকবে। যা, তোরা কোথায় যাবি, যা, বের হয়ে যা বাসা থেকে। আচ্ছা তুমি একটা কাজ করো, আব্বা আমার তো মেডিসিন শেষ হয়ে গেছে, তুমি এখনই যা মেডিসিনগুলো নিয়ে আসো। হ্যাঁ আচ্ছা এখন লাগবে না, তুই যখন অফিস থেকে ফিরবি তখন নিয়ে আসিস। যা যা, অফিস যা। বাবা শোনো, আজকে আমার অফিস বন্ধ, আমি আর তোমার বৌমা মিলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমরা বাইরে খাইতে যাব। তবে যাব ঠিকই, তবে আমরা দুজন না, আমরা সবাই একসাথে যাব। আরে না না, আমি আর তোর বাবা গেছি, বুড়ো হয়ে গেছি, আমাদের এত তৈলাক্ত জিনিস, এত ভাজা পুরা ভাল লাগে না। আম্মা, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আপনারা চলেন আমাদের সাথে খাইতে। বাবা চলো চলো তাইলে। আচ্ছা আসুন।